Please do not enter in Area 51. This is an army order. We repeat, this is an army order. নমস্কার, আমি স্নেহাশিস। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখন যে দেশগুলো একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল, তারা একে অপরকে নিজেদের বন্ধু ভাবতে লাগলো। কিন্তু আমেরিকা অন্য কিছু ভাবছিল। আমেরিকা ভাবলো, রণক্ষেত্রে যারা আমার বন্ধু, আগামী ভবিষ্যতে তারা আমার বন্ধু নাও থাকতে পারে, তারা পাশে নাও থাকতে পারে। তাই আমেরিকা নিজেদের প্রখর দূরদৃষ্টিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা করল। আমেরিকা তখন বিশ্বের সব দেশের থেকে আর্থিক দিক থেকে খানিকটা এগিয়ে। তখন বিশ্বে বড় বড় সংস্থার সদর দপ্তর তৈরির পরিকল্পনা চলছে। ঠিক সেই সময় আমেরিকা তার মোক্ষম চাল চালল। আমেরিকা সেই সব সংস্থাগুলিকে তার নিজের দেশে সদর দপ্তর খোলার জন্য আহ্বান জানালো। আর্থিক দিক থেকে এগিয়ে থাকায় আমেরিকায় ইউনিসেফ এবং বিশ্ব ব্যাংকের মতো বড় বড় সংস্থার সদর দপ্তর তৈরি হলো। আর এখানেই আমেরিকার বাজিমাত। এরপর আমেরিকা স্থলপথে, জলপথে এবং আকাশপথে নিজেদের সামরিক শক্তিকে বাড়িয়ে তুলল। আমেরিকা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ধনী দেশ। তারা নিজেদের আধিপত্য সারা পৃথিবীর বুকে বিস্তার করল। বিভিন্ন সময় আমেরিকা তার ক্ষমতাকে সারা বিশ্বকে দেখিয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেই ক্ষমতার উৎসকে তারা গোপন করেছে। আর এটাই আন্তর্জাতিক রাজনীতি। হয়তো আমেরিকার সেরকমই একটি গোপন ঘাঁটি হলো এরিয়া 51। এই এরিয়া 51-এ বিভিন্ন দেশ বারবার অনুসন্ধান চালিয়েছিল, তবে তারা সকলেই ব্যর্থ হয়েছে। এখানে মানুষ তো দূরের কথা, এরিয়া 51-এর আকাশের ওপর দিয়ে কোনো বিমান চলাচলের অনুমতি নেই। বিশ্বের সব থেকে রহস্যময় স্থানগুলির তালিকায় আছে এরিয়া 51 নামক এই জায়গা। লাস ভেগাস থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা মরুভূমির মধ্যে আছে নেভাদা স্টেট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, আধুনিক মারণাস্ত্রের সব থেকে বড় পরীক্ষাগার। 29 লাখ একর জুড়ে এই জায়গাটায় আমেরিকা নাকি 500টিরও বেশি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এই নেভাদা স্টেটের ভিতরেই রয়েছে পৃথিবীর সব থেকে গোপন এবং সুরক্ষিত জায়গা এরিয়া 51। দীর্ঘদিন ধরে আমেরিকা বলে আসছে এরিয়া 51 হলো তাদের সব থেকে সুরক্ষিত বিমান ঘাঁটি। কিন্তু সত্যি কি এটি বিমান ঘাঁটি, নাকি তার মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আসলে এই স্থানটি জুড়ে মার্কিন সেনার অস্বাভাবিক মাত্রার সুরক্ষা ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষের বুকে সন্দেহ এবং কল্পনার জন্ম দিচ্ছে। আমেরিকার বেশ কিছু সুরক্ষিত জায়গা, যেমন পেন্টাগন, হোয়াইট হাউস, নাসা সদর দপ্তর এবং বিভিন্ন লঞ্চ প্যাডেও মানুষ অনুমতি নিয়ে ঢুকতে পারে। তবে এরিয়া 51-এর কাছে মানুষের কিংবা মিডিয়ার আসার একদম অনুমতি নেই। এই স্থানের চারপাশে কোনো প্রাচীর নেই, তবে জানলে অবাক হবেন এখানে লুকিয়ে আছে লাখ লাখ মার্কিন সেনা, যাদেরকে খালি চোখে দেখা যায় না। উইদাউট পারমিশন যদি কেউ প্রবেশ করে, তাহলে গুলি মেরে দেওয়ারও অর্ডার আছে। এরিয়া 51-এর চারপাশে অসংখ্য নোটিশ বোর্ড লাগানো আছে। কোনোটায় লেখা আছে ডেঞ্জার, কোনোটায় লেখা আছে ডু নট এন্টার, কোনোটায় আবার লেখা আছে ইউজড অফ ডেডলি ফোর্স অথরাইজড, অর্থাৎ সরকার অনুমোদিত মারণাস্ত্র সম্পন্ন এলাকা। মার্কিন সেনা ছাড়াও এখানে সবার অলক্ষ্যে লাগানো আছে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা, মোশন ডিটেক্টর, লেজার ডিটেক্টর, সাউন্ড ডিটেক্টর, এমনকি গন্ধ শোকার ড্রোন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এরিয়া 51-এর ওপর দিয়ে কোনো বিমান চলাচলের অনুমতি নেই। এর আকাশেও কড়া নজরদারি চালানো হয়। এজন্য 155 মাইল উত্তরে বেল্টে পাহাড়ের চূড়ায় বসানো আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার রুট সার্ভেলেন্স রাডার। এই রাডার তড়িৎ চুম্বকীয় শক্তিকে কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো বিমানকে শনাক্ত করে সতর্ক করতে পারে। দেখুন, এরিয়া 51 নিয়ে মানুষের মনে কিন্তু কৌতূহলের শেষ নেই। তাই মানুষ কৌতূহলবশত এরিয়া 51-কে নিয়ে অন্য কিছু ভাবছিল। কিছু মানুষের মুখে মুখে এরকম গুঞ্জন ছড়াচ্ছিল যে মানুষ কোনোদিন চাঁদের মাটিতে পাই রাখেনি। চাঁদে আমাদের যে দৃশ্য দেখানো হয় সেটা আসলে এরিয়া 51-ই আছে। পুরো শুটিংটা এরিয়া 51-এ হয়েছে। তবে কিছুদিন পর আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের সমস্ত তথ্য প্রমাণ দিয়ে মানুষের এই ভ্রান্ত ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে। রবার্ট লেজার নামের এক ব্যক্তি 1989 সালে নিজেকে দাবি করেন যে তিনি এরিয়া 51-এর একজন প্রাক্তন কর্মী। লাস ভেগাসের একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান যে তিনি ওখানে এলিয়েনদের মহাকাশযান দেখেছেন, যা অনুকরণ করে আমেরিকা অত্যাধুনিক মহাকাশযান বানানোর চেষ্টা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রূপো ও সীসার খনি ছিল গ্রুম লেকের এই নিকটবর্তী অঞ্চল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন সেনারা এই জায়গাটা দখল করে নেয়।
উদ্দেশ্য ছিল গোপন সামরিক পরীক্ষা নিরীক্ষা। কিন্তু এই গ্রুম লেক আদৌ কোনো হ্রদ নয়, এটি আসলে মরুভূমির মাঝখানে একটা সমতল ভূমি। আর সমতল বলেই এই জায়গাটাকে অনায়াসে রানওয়ে হিসাবে ব্যবহার করা যায়। রাশিয়ার সঙ্গে আমেরিকার কোল্ড ওয়ারের পরিস্থিতি চরমে উঠলে এই জায়গাটা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1955 সালে এই জায়গাটার নাম দেওয়া হয় এরিয়া 51। এখানেই তৈরি হয়েছিল U-2 বিমান। আমেরিকার দাবি ছিল সমুদ্রের ওপর থেকে 70,000 ফুট উপরে উঠতে থাকা এই বিমান সকলের চোখে ধুলো দিয়ে রাশিয়ার আকাশে নিশ্চিন্তে উড়বে। তবে সেই তথ্য ভুল প্রমাণিত করে দিয়ে রাশিয়া 1960 সালে একটি U-2 বিমানকে গুলি করে নিচে নামায়। এরপর এখানে তৈরি হয় A-12 বিমান। এই বিমান ছিল খুব শক্তিশালী। এই বিমান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90,000 ফুট উপরে উঠত এবং এর গতিবেগ ছিল ভয়ঙ্কর, ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার। প্রচন্ড গতিবেগ থাকার কারণে পৃথিবীর কোনো শক্তিশালী রাডার এই বিমানকে শনাক্ত করতে পারেনি। পুরো আমেরিকার চারপাশে এক রাউন্ড ঘুরতে এই বিমানের সময় লাগতো মাত্র 1 ঘন্টা 10 মিনিট। ভাবতে পারছেন, সময়টা খুবই কম। আর এই বিমানের এমন দুরন্ত গতি হওয়ার কারণে মানুষের মনে এই বিমান সম্পর্কিত কল্পনার জন্ম নেয়। সাংবাদিক অ্যানি জেকবসন তার বইতে উল্লেখ করেছেন, টাইটানিয়ামের মতো শরীর, বুলেটের মতো গতি, এই বিমানকে যে কেউ এক ঝলক দেখলে মনে হবে কোনো ভিন গ্রহীদের যান। বিজ্ঞানী বব লেজার জানিয়েছেন, এরিয়া 51-এ হয়তো এমন কিছু মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করা হয় যার কথা আমেরিকা গোটা বিশ্বকে জানায়নি। তার মতে আমেরিকা সম্ভবত বাইনারি সিস্টেমের উপর রিসার্চ করে এমন একটি মৌলিক পদার্থ আবিষ্কার করেছে যার মাত্র 1 কেজি দিয়ে 10 মেগাটনের 47টি হাইড্রোজেন বোমা বানাতে পারে। এরিয়া 51 একটা গোপন রহস্যময় এলাকা, তাই এরিয়া 51 নিয়ে এরকম বহু তথ্যের প্রচলন আছে। এই ভিডিও সম্পর্কিত যেসব তথ্য আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি, সেই ওয়েবসাইটগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে এই এরিয়া 51 সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন তা ছিল সম্পূর্ণ তথ্যমূলক। কোনো হিংসাত্মক ঘটনাকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।